প্রশ্ন, আমি জানি কাপড়ে কোনো নাপাকি লাগলে 3 বার ধৌত করতে হয়, কিন্তু অনেকগুলো কাপড় কি একই সাথে ধৌত করা যাবে? উত্তর, জি যাবে। প্রশ্ন, মেয়েদের মাসিক অবস্থায় কি মুখস্থ কোরআন তেলাওয়াত বা জিকির করা যাবে? উত্তর, কোরআন তেলাওয়াত করা যাবে না, জিকির করা যাবে। আর কোরআনের যে সমস্ত আয়াত জিকির সম্বলিত এগুলো পড়া যাবে। যে সমস্ত আয়াত দোয়া সম্বলিত দোয়া হিসাবে এগুলোও পড়া যাবে। প্রশ্ন, সূরা কাহফ জুমার রাতে তেলাওয়াত করলে হবে না জুমার দিন তেলাওয়াত করতে হবে? যেহেতু জুমার কথা আছে, আশা করি রাত্রে করলেও ইনশাল্লাহ সওয়াব পাবেন। প্রশ্ন, আপনার বাড়ির মাহফিল কবে জানালে উপকৃত হব? এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রশ্ন, জামাতে নামাজ পড়ার উপকারিতা এবং না পড়ার অপকারিতা বুঝিয়ে বললে নিজেকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উত্তর, এক তো হইল আমি একা একা নামাজ পড়লে হয়তো আমার সূরা কেরাত বিশুদ্ধ নয়, অথবা এমন কোনো কাজ হয়ে গেছে যার কারণ নামাজ নষ্ট হয়ে যায়, আমি বুঝি না। জামাতে পড়লে আমি বুঝি আর না বুঝি আমার নামাজ সই হয়ে যাবে। যদি ইমামের নষ্ট হয়ে যায়, আমি টের না পাই, আমার সই হবে। এই একটা ফায়দা, তো বড় ফায়দা আছে। দ্বিতীয়ত, জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর তৃতীয়ত, যদি মসজিদে এসে পড়া হয় তাহলে আরও 500 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য জামাতে আসা চাই। প্রশ্ন, দেশে বর্তমানে উন্নত জাতের গরু ছাগল এবং বেড়ার অনেক খামার গড়ে উঠেছে। গরুর ষাঁড় ও ছাগলের পাঠা পোষার জন্য খামারিকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এমত অবস্থায় গরুর ষাঁড় ও ছাগলের পাঠা দ্বারা প্রজনন করিয়ে শুধু খরচ মেটানোর জন্য টাকা নেওয়া জায়েজ হবে কিনা? উত্তর, জি না, জায়েজ হবে না। প্রশ্ন, আসর ও মাগরিবের সময় কি আয়াতুল ওযু নামাজ পড়া তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে? উত্তর, আসরের নামাজের আগে তাহিয়াতুল ওযু পড়া যাবে, সমস্যা নেই। ফজরের নামাজের আগে পড়া যাবে না, এটা মাকরুহ সময়। আর যদি মাগরিবের ওযু করি সূর্য অস্তের আগে আসরের পরে, এখানে তাহিয়াতুল ওযু পড়া যাবে না। আর সূর্য অস্তের পরে যদি পড়ি তো 2 রাকাত পড়া যাবে, কিন্তু না পড়া ভালো। প্রশ্ন, মোবাইলে ওয়াজ শুনি তাকওয়া অর্জনের জন্য, মোবাইলে ওয়াজ শুনলে কি সওয়াব হয়? উত্তর, কমাস কম গুনাহ হবে না, সওয়াবের নিয়তে ওয়াজ শুনলে আশা করি সওয়াবও হবে। প্রশ্ন, নামাজের নিষিদ্ধ সময় কি জিকির করা যাবে? উত্তর, জি করা যাবে। প্রশ্ন, মসজিদুল আকবরের মাহফিল কবে জানালে উপকৃত হব? উত্তর, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন, আমার ছেলে তাইসির জামাতে পড়ে, সে অনেক দিন যাবৎ অসুস্থ, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, মাদ্রাসাও যেতে পারে না। আপনার কাছে, এই মজলিসের সবার কাছে সন্তানের সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ সুস্থ করে দেন এবং আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। প্রশ্ন, পড়া মনে থাকে না, কিছু আমলের কথা বলে দিলে অনেক উপকৃত হতাম। উত্তর, গুনাহের কারণে স্মরণশক্তি নষ্ট হয়, এই জন্য গুনাহ পরিহার করে ইনশাআল্লাহ মনে থাকবে। আরও কিছু কাজ আছে, এই কাজগুলো করলে স্মরণশক্তি নষ্ট হয়, পড়া মনে থাকে না। আর কিছু কাজ আছে, এগুলো করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লিখিত একটি বই, ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য। ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য, এখানে মাদ্রাসায় পাবেন। এই বইতে বিস্তারিত আলোচনা আছে, কি কি কাজ করলে স্মরণশক্তি বাড়ে এবং কি কি কাজ করলে স্মরণশক্তি কমে। ওই অনুপাতে আমল করলে ইনশাআল্লাহ পড়া মনে থাকবে। প্রশ্ন, আমাদের এক ভাই নিয়মিত ফজরের নামাজ পড়ে না, সে যেন নামাজ পড়ে, সেই ব্যাপারে আপনার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ কামনা করছি। উত্তর, হয়তো অলসতার কারণে ওঠে না, অথবা দেরিতে সয় ঘুম ভাঙে না। অলসতার চিকিৎসা হলো হিম্মত। হিম্মত করে কাজ করলে অলসতা দূর হয়। না হয় অলসতার বৈশিষ্ট্য হলো যত বাড়ায় ততই বাড়ে। ঘুম, খাওয়া, অলসতা ও ভয় যত বাড়ায় ততই হয়। ঘুম, খাওয়া, অলসতা ও ভয় যত বাড়ায় ততই হয়। হিম্মত করে অলসতার বিপরীত কাজ করবেন,
2-4 দিন পর দেখবেন অলসতা আর নেই, চলে গেছে। আর যদি দেরিতে ঘুমা তো তার চিকিৎসা হলো তাড়াতাড়ি ঘুমাবেন, একটু পানি বেশি পান করে ঘুমাবেন, প্রস্রাবের ব্যাগে আগেভাগে ঘুম ভেঙে যাবে। প্রশ্ন, আমি প্রতি শুক্রবার সালাতুত তসবিহের 4 রাকাত নামাজ পড়ি। আমার জানার বিষয়, এভাবে সালাতুত তসবিহের নামাজ পড়া কি ঠিক? অনেকে বলে থাকেন উক্ত নামাজ পড়া নাকি বেদাত, এবং আমার এই নামাজ পড়ার ব্যাপারে হাদিসে কোনো উল্লেখ নেই। সুতরাং সালাতুত তসবিহের নামাজ আমি পড়ব নাকি ছেড়ে দিব? বিস্তারিত জানলে উপকৃত হব। উত্তর, সাধারণত যারা আহলে হাদিস বলে দাবি করে এরা বলে সালাতুত তসবিহ বলতে কিছু নেই। দাবি তো আহলে হাদিস, আমরা হাদিস মানি। সালাতুত তসবির হাদিস তিরমিজি শরীফে আছে এবং এর বাইরেও আরও অনেক কিতাবে একাধিক সূত্রে বর্ণিত। হাদিস বিশারদগণের দৃষ্টিতে হাদিসটা হাসান গায়রি, হাসান মানে দলিল যোগ্য। অতএব নামাজকে বেদাত বলা, এটা হাদিসের বিরোধিতা করা, এটা অনেক বড় ধৃষ্টতা। আল্লাহ পাক হেফাজত করুন। এই নামাজ আছে, এটা পড়বেন। প্রশ্ন, বাবা মায়ের আকিকা করা হয়নি, কিন্তু বাবা মা যদি সন্তান আকিকা করে তাহলে তা সহি হবে? উত্তর, জি সহি হবে। প্রশ্ন, আমি কোনো এক কোম্পানি হই এবং কোম্পানি থেকে কোম্পানির কোনো প্রোডাক্ট 250 টাকা দিয়ে কিনে 300 টাকায় বিক্রি করি যাতে আমার 50 টাকা লাভ হয়। আবার কোম্পানি আমাকে 250 টাকা দিয়ে মাল কেনার কারণে আমাকে 5 পয়েন্ট দেয়। এভাবে যত মাল বিক্রি করব তত আমার পয়েন্ট বাড়তে থাকবে। যখন আমার পয়েন্ট 50 হবে তখন কোম্পানি আমাকে 500 টাকা দিবে। প্রশ্ন হলো, এভাবে মাল ক্রয় বিক্রয় করা এবং কোম্পানি থেকে পয়েন্টের মাধ্যমে অতিরিক্ত টাকা গ্রহণ করা বৈধ হবে কি? উত্তর, যদি এক পয়েন্টের জন্য মাল খরিদ করে থাকেন এর আরেকজনকে বিক্রি করে দেন তাহলে এটা বৈধ হবে না। মালের প্রয়োজনে খরিদ করেন তাহলে বৈধ হবে। প্রশ্ন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আমার জানার বিষয়, আজ জুমায় কাঁঠালবাগান মসজিদের খতিব সাহেব আমানত সম্পর্কে বয়ানের নির্বাচনে ভোট দেওয়ার সম্পর্কে বলেছেন, যদি কোনো প্রার্থী সৎ এবং যোগ্য মনে না হয় ভোট না দেওয়ার জন্য। তবে আপনি একদিন বলেছিলেন বিচার বিবেচনা করে ছোট চোরকে হলেও দেওয়ার জন্য। আমার জানার বিষয়, আমার বাড়ি বিবাড়িয়াতে আমি টাকা পয়সা সময় অপচয় করে বিবাড়িয়া গিয়ে কি ভোট দিতে হবে? আপনার এলাকার কি অবস্থা আমার তো জানা নেই, ওই এলাকার কোনো আলেমদেরকে জিজ্ঞেস করে নেবেন। প্রশ্ন, আমার এক ওস্তাদ বলেছেন গান শোনা জায়েজ আছে যদি গানে অশ্লীল কথা না থাকে, কথাটি কি ঠিক? উত্তর, মোটেও ঠিক নয়। প্রশ্ন, যিনি অতীতে ইমামত করতেন কোনো কারণে তিনি এখন চোখে দেখেন না, তার মেয়ের বিবাহ, তাই তার সাহায্যের প্রয়োজনে তিনি দক্ষিণ গেটে থাকবেন। কোথাকার ইমামত করতেন জানো না, যাই হোক সম্ভব হলে সাহায্য করার চেষ্টা করি। প্রশ্ন, আপনি ইতিপূর্বে বলেছিলেন সন্তান জন্ম নেওয়ার পর গোসল করিয়ে কানে আজান ও একামত দেওয়ার কথা। আরও বলেছিলেন গোসল দেওয়ার জন্য যদি ঘণ্টাখানেক দেরি হয় তাও সমস্যা নেই, কিন্তু ডাক্তাররা বলেন সন্তান জন্ম নেওয়ার পর গোসল দেওয়া যাবে না। এখন জানার বিষয়, গোসল না করিয়ে টিস্যু বা অন্য কোনো মাধ্যমে মুছে পরিষ্কার করে আজান একামত দিলে হবে কি? আজান একামত দিলে হবে ঠিক, তবে গোসল না দেওয়া যে নিষেধ করে এটা মানার যোগ্য নয়। আদিকাল থেকে গোসল দেওয়া হয়ে আসতেছে, কে মারা গেছে গোসলের কারণ, এগুলো অনেক কিছু আছে, উদ্ভট কথাবার্তা, সব কিছু মানা যায় না। যেমন সরিষার তেল, শিশুদেরকে সরিষার তেল দেওয়া যাবে না, নিষেধ করে। আমরা হাতে নাতে উপকার পাই। বাচ্চার কাশি, বাচ্চার সিনে এবং পিঠে মালিশ করলে কয়েক মিনিটের মাথায় কাশি কমে যায়, আরাম হয়। হাতে পায়ে মালিশ করলে সর্দি কমে যায়। ওরা বলে ব্যবহার করা যাবে না, অনুযায়ী করলে উপকার হয়। এটা বাস্তবকে অস্বীকার করা যায় না। আল্লাহ সহি বুঝদান করুন।